اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, নামাজ বসে কখন পড়বেন? বসে নামাজ পড়া যাবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বলছে? নামাজের মধ্যে যে ফরজ সমূহ আছে তোর মধ্যে একটি ফরজ হচ্ছে কিয়াম করা, অর্থাৎ দাঁড়ানো। এটা হচ্ছে নামাজের মধ্যে ফরজ। সুতরাং আপনি যদি বসে নামাজ পড়েন তাহলে তো কিয়াম হচ্ছে না, তাহলে আপনার নামাজ হবে কি? প্রিয় দর্শক, বসে নামাজ পড়া যাবে কি না আজকে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব ইনশাল্লাহ। এবং মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা সে বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রিয় দর্শক, ধৈর্য ধরে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি কাইমান, তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমাদের দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকে, দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা যদি না থাকে এর মতলব হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে চান তাহলে আপনার অত্যন্ত কষ্ট হবে, অথবা দাঁড়িয়ে পড়লে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা দাঁড়িয়ে পড়লে আপনার ভিতরে এমন একটা রোগ আছে যে রোগটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে তো পারবেন কিন্তু রুকু করতে পারবেন না, সেজদাও করতে পারবেন না। তো এই সমস্ত সমস্যা যদি আপনার ভেতরে থাকে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকে, তুমি যদি সক্ষম না হও, এর মতলব হচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাইদান, তাহলে তুমি বসে নামাজ পড়বে। বসে কিভাবে নামাজ পড়বে? তুমি যখন বসে নামাজ পড়বে তখন যদি রুকু সেজদা করতে পারো তাহলে রুকু সেজদাটা করবে, যদি রুকু সেজদা করতে না পারো তাহলে ইশারায় পড়বে। অর্থাৎ যখন রুকু করবে তখন একটু ঝুঁকবে, আবার যখন সেজদা করবে রুকুর তুলনায় আর একটু বেশি ঝুঁকে যাবে। তো এইভাবে তুমি বসে বসে নামাজটা আদায় করবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইল্লাম তাস্তাতি, বসে নামাজ পড়ারও যদি ক্ষমতা না থাকে, এর মতলব হচ্ছে আপনি বসতে পারছেন না, আপনার বসার কোনো ক্ষমতাই নেই, আপনি অক্ষম, আপনি কিন্তু শুয়ে থাকতে পারবেন। এহেন পরিস্থিতিতে আপনাকে নামাজ পড়তে হবে শুয়েই, তবুও কিন্তু নামাজ মাফ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইল্লাম তাস্তাতি, যদি তোমার বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবে? আলা জাম্বিন, শুয়ে নামাজ আদায় করবে। শুয়ে কিভাবে নামাজ আদায় করবে? আমাদের উলামায়ে কেরাম এর পদ্ধতি বলছেন, শুয়ে নামাজ এইভাবে পড়তে হবে। প্রথমে কি করতে হবে? পূর্ব দিকে মাথা দিতে হবে আর পশ্চিম দিকে পা থাকবে, কিন্তু পশ্চিম দিকে যখন পা থাকবে সোজা বিছিয়ে দিলে হবে না, এরকম পা সোজা বিছিয়ে দিলে হবে না। কি করতে হবে? আমাদের হাঁটুকে উঁচু করতে হবে, হাঁটুটাকে উঁচু করে পাটা রাখতে হবে জমিনে। ঠিক আছে, বুঝতে পারলেন? হাঁটুটাকে উঁচু করে পা রাখতে হবে, পা দুটো এরকম সোজা বিছিয়ে দিলে হবে না, হাঁটুটাকে উঁচু করতে হবে। তো হাঁটু দুটো উঁচু করলেন, তারপর মাথার নিচে একটা বালিশ দেবেন মাথাটা উঁচু করার জন্য। মাথার নিচে বালিশ দিয়ে এবার আপনি মাথার ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে, মাথার ইশারায়। অর্থাৎ যখন আপনি রুকু করবেন একটু মাথাটাকে ঝুঁকাবেন, আবার যখন সেজদা করবেন তখন কিভাবে করবেন? মাথাটা আরেকটু বেশি ঝুঁকিয়ে দেবেন। তো এইভাবে মাথার ইশারায় শুয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। তবুও নামাজ কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, নামাজ কিন্তু ছুট দেওয়া হয়নি, নামাজ কিন্তু আপনার জন্য মাফ করা হয়নি। নামাজ তখনও পড়তে হবে যখন আপনি শুয়ে থাকতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি এতটা অসুস্থ হয়ে পড়েন যে শুয়েও নামাজ পড়তে পারছেন না, অর্থাৎ শুয়ে মাথার ইশারায় যে আপনি নামাজ পড়ছিলেন এটাও আপনি পারছেন না, একেবারেই অক্ষম, মাথাটাকে আপনি হেলাতেই পারছেন না, ইশারাও করতে পারছেন না,
তাহলে আপনাকে নামাজ পড়তে হবে না, কিন্তু আপনাকে ইন্তজার করতে হবে, অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মাথাটাকে ইশারা করার শক্তি না পাচ্ছেন। যখনই আপনি শক্তি পেয়ে যাবেন, মাথা হেলানোর বা মাথা ইশারা করে নামাজ পড়ার সক্ষম হয়ে যাবেন, শক্তি পেয়ে যাবেন, তখনই আপনাকে আবার নামাজ পড়তে হবে ওইভাবেই, শুয়ে শুয়ে মাথার দ্বারা ইশারা করে করে। আবার যখন আপনি মাথা ইশারা করতে পারবেন না তখন পড়তে হবে না, আবার যখন আপনি ইশারা করতে পারবেন তখন আবার নামাজ শুরু করে দেবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে বসে নামাজ পড়ার এবং শুয়ে নামাজ পড়ার সঠিক বিধান। তাহলে বোঝা যাচ্ছে, দাঁড়িয়ে নামাজ পড়তে যদি আপনি অক্ষম হন তাহলে বসে পড়ুন, আর বসে নামাজ পড়তে অক্ষম হলে তাহলে শুয়ে মাথার ইশারার মাধ্যমে আপনাকে নামাজ আদায় করতে হবে, তবুও কিন্তু নামাজ আপনাকে মাফ করা হয়নি। এবার কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে পড়ে, সে কিন্তু সুস্থ লোক, কোনো অসুস্থ নাই, কোনো রোগ নেই, ব্যাধি নেই, কিছুই নেই, সুস্থ সবল, সে চাইলে দাঁড়িয়ে পড়তে পারে, কিন্তু সে দাঁড়িয়ে পড়লো না, সে বসে নামাজ পড়ছে, তো তার নামাজ হবে কি? প্রিয় দর্শক, কোনো সুস্থ লোক যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে যদি বসে নামাজ পড়ে, তো তার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সওয়াব পাবে 50% সওয়াব পাবে, পুরো সওয়াব সে পাবে না। আবার আমাদের যা নামাজ এমনি করেই আমরা 100% সওয়াব আমরা পাই না, তবুও যদি আবার বসে পড়ি সেখানে আবার অর্ধেক মাইনাস হবে, তাহলে কতটুকু সওয়াব দাঁড়াচ্ছে? তো প্রিয় দর্শক, সুস্থ লোক যদি বসে নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে, কিন্তু সওয়াব 50% এসে যাবে। এই জন্যে সর্বদা আমরা চেষ্টা করব দাঁড়িয়ে নামাজ পড়ার, এতে আমাদের সওয়াব বেশি। আর নামাজ পড়ার সময় কখনো আমরা অলসতার সঙ্গে দাঁড়াবো না। অলসতার সঙ্গে যারা নামাজ আদায় করে, তো তাদের নামাজ হচ্ছে মুনাফিকদের নামাজ, তাদের নামাজটা কোনো মুসলমান, কোনো মুমিনের নামাজ হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তখন তারা আলিশি নিয়ে একেবারে অলসতার সঙ্গে তারা নামাজে দাঁড়ায়। তো অলসতার সঙ্গে, গাফলতির সঙ্গে, আলিস্য ভাব নিয়ে কখনো নামাজটা পড়বেন না, তাহলে আপনার নামাজ হয়ে যাবে মুনাফিকি নামাজ। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আল্লাহর সঠিক বিধান। দাঁড়িয়ে পড়তে অক্ষম হলে বসে পড়বেন, বসে পড়তে যদি অক্ষম হন শুয়ে পড়বেন, তবুও কিন্তু নামাজ আপনার জন্য মাফ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।